হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা সমীকরণ থেকে কি কি কণিক গঠন করা সম্ভব, কোনভাবে কোন কণিকটা গঠন করা সম্ভব সেটা আজকে দেখব। যেরকম একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিমাত্রিক সমীকরণ। এই সমীকরণের সাথে তুলনা করে আমরা দেখব যে কোন শর্ত সাপেক্ষে কোন কণিকটা গঠন করা যায়। দেখো, প্রথমে যে সমীকরণটা দেওয়া থাকবে ওই সমীকরণের একটা ইকুয়েশন বের করতে হবে, মানে একটা ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তো ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে করতে হবে। দেখি, প্রথমে এই যে কোণাকুণি লিখতে হবে ABC, এরপরে এইখানে দেব HG, এবার এখানে দেব HF, এইখানে দেব G। কোণাকুণি যাবে ABC, এইখানে যাবে HF, এই পাশাপাশি যাবে HF, আর দুই কর্নারে যাবে G। এটা হচ্ছে নিয়ম, ক্ষেত্রফল বের করার নিয়ম। এখন আমরা শর্তগুলো দেখব, কোন কোন শর্ত সাপেক্ষে কোন কোন শর্ত অ্যাপ্লাই করলে কোন কণিকটা হয়। যেমন প্রথমে দেখি, বৃত্ত কখন নির্দেশ করবে। বৃত্ত নির্দেশ করবে যদি এই ইকুয়েশনের a = b হয় এবং এই সমীকরণের যে নির্ণায়কটা আছে, নির্ণায়ক না, ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলটা কিছু করা লাগবে না। বৃত্ত নির্দেশ করলে a = b হবে এবং এখানে h = 0 হবে, কারণ আমরা দেখেছিলাম বৃত্তের সংজ্ঞায় x² এবং y² সহগ সমান হওয়া লাগবে এবং মাঝে xy যুক্ত পদ থাকা যাবে না। xy যুক্ত পদ যদি আমি আউট করে দিই তাহলে এখানে যে এইচটা আছে, এইচ যদি আমি 0 বসাই দিই তাহলে xyটা টোটালি 0 হয়ে যাচ্ছে, যার কারণে এটা একটা বৃত্ত নির্দেশ করবে এবং এই শর্ত অনুযায়ী h = 0 হওয়া লাগবে। তাহলে কখন বৃত্ত নির্দেশ করবে পাওয়া গেছে। এবার আসি 2 নম্বরটা। 2 নম্বরটা দেখি, যদি ক্ষেত্রফল ≠ 0 এবং h² < AB হয়, তাহলে উপবৃত্ত নির্দেশ করবে। বোঝা গেছে? যদি এই ইকুয়েশনের সমীকরণের ক্ষেত্রফলটা যদি 0 না হয় এবং h² < AB হয়, AB এর গুণফলটা বেশি হয়, তাহলে সেটা উপবৃত্ত নির্দেশ করবে। এবার দেখি কখন পরাবৃত্ত নির্দেশ করবে। যদি নির্ণায়কটা বা ক্ষেত্রফলটা ≠ 0 হয় এবং h² < AB হয়, তাহলে পরাবৃত্ত নির্দেশ করবে। এটা কি থাকলো, নির্ণায়ক বা ক্ষেত্রফল যদি ≠ 0 হয় এবং h² < AB হয় তাহলে সেটা পরাবৃত্ত নির্দেশ করবে। 4 নম্বর আসি, অধিবৃত্ত নির্দেশ করবে কখন। দেখি, যদি ক্ষেত্রফলটা ≠ 0 এবং h² < AB হয়, তাহলে অধিবৃত্ত নির্দেশ করবে। বোঝা গেছে? তাহলে কখন অধিবৃত্ত নির্দেশ করবে, যখন এই সমীকরণের ক্ষেত্রফলটা 0 হবে না
এবং এইচ স্কোয়ার ইজ গ্রেটার দ্যান এবি হবে, তখন এই ইকুয়েশনটা অধিবৃত্ত নির্দেশ করবে। এরপরে আসি, সরলরেখা নির্দেশ করবে কখন? সরলরেখা নির্দেশ করবে যদি নির্ণায়কটা জিরো হয়ে যাচ্ছে, জিরো হয় তাহলে একজোড়া সরলরেখা নির্দেশ করবে। বোঝা গেছে? যদি এই ইকুয়েশনটার ক্ষেত্রফলটা যদি জিরো হয় তাহলে একজোড়া সরলরেখা নির্দেশ করবে। এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে নির্ণায়কের মাধ্যমে। বোঝা গেছে? এখন ওভারঅল দেখি, একটা দ্বিমাত্রিক ইকুয়েশন দেওয়া থাকে, এই ইকুয়েশন থেকে কীভাবে বিভিন্ন ধরনের কণিক নির্ণয় করা যায়। প্রথমত এই ইকুয়েশনটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করার পর যদি দেখি ক্ষেত্রফলটা জিরো আসছে, তাহলে কোনো শর্ত বাদেই এটা একজোড়া সরলরেখা নির্দেশ করবে। এখন যদি ক্ষেত্রফলটা নট ইকুয়াল জিরো আসে, মানে জিরো আসছে না, তাহলে তিনটা মাধ্যম হতে পারে, যেমন পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। এখন কখন পরাবৃত্ত হবে, কখন উপবৃত্ত হবে, কখন অধিবৃত্ত হবে সেটা আমরা দেখছি। আর বৃত্ত নির্দেশ করবে কখন? যখন এই ইকুয়েশনের এ আর এক্স স্কোয়ার এবং ওয়াইয়ের সহগ সমান হবে এবং এইচ ইকুয়াল টু জিরো হবে, তাহলে সেটা নির্দেশ করবে বৃত্ত। এই ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।